পাইবা না। এই দোকানের মাল যদি পাইতে হয় আমার আব্বার কাছে কালিমা পড়তে হয় আল্লাহু আকবার। আরে এই দোকানের মাল যদি পাইতে হয় জান্নাতের বাজারে যাইতে হয়। এক মহিলা আর এক মহিলার কাছে কয়, ফাতুনে জান্নাত মা ফাতিমা আমাদেরকে বুঝি ঠিক দোকানের ঠিকানা দিবে না, এইবার কিভাবে নিতে হয় কায়দা কৌশল অবলম্বন করতে হইব। ফাতিমারে তাড়াতাড়ি বোঝাও, ফাতিমারে তাড়াতাড়ি বইলা দাও, আমাদের ঠিকানাটা যদি বইলা দেয় আমরা ফাতিমারে এরকম আরো 2টা কাপড় গিফট করব। এক একজন এক একটা উপহারের কথা বলে। খাতুনে জান্নাত মা ফাতিমা তার বান্ধবীকে ডাকে দিয়া কয়, বান্ধবী রে এই পাগলদেরকে আমি কি দিয়া বোঝাবো? ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে আমার বান্ধবী যেই মার্কেটের কাপড় পরছে ওই মার্কেটের কাপড় তোমরা পাইবা না। এইবার বাবারে ডাক দিয়া কয়, আব্বা গো ও বাবা আজকে ফাতিমা এমন কাপড় পরছে রে বাবা, এই বিয়ের অনুষ্ঠানে আর কারো এত সুন্দর পোশাকে নাই। আল্লাহু আকবার, মরি দেওয়া রয়েছে রে ভাই। এইবার মুখের উপরে একটা বেটন মাইরা দিছে, কোনো শব্দ যেন না করতে পারে। বস্তার ভিতর বইরা রে বন্ধু এইবার যখন রওনা দেয় যাইতে যাইতে জঙ্গলের ভিতর নিয়ে মায়েরে ফালাইয়া দেয়। আরে কারে পালাই জানে না। সন্তান যখন মায়েরে পালাইয়া বাড়ির দিকে রওনা দিছে, ভালো করে শুইনা নাও। যখন বাড়ির মধ্যে আইছে রে ভাই মেয়ের মনের ভিতর আনন্দ লাগিয়ে গেছে। বউটা খালি মুস্কি মুস্কি হাসে, সব জ্বালা যন্ত্রণা দূর করে পালাইছি। এখন থেকে আমার মা আমার এই বাড়িতে থাকবে, আটটা বইরা খাওয়াবো, ভালোবাসা দেব, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দেব না। আমার ভাইরা তো ভালো না, আমার ভাবিরা তো ভালো না, ওই বাড়িতে আমার মারে আর কোনোদিন যাইতে দেব না। এখন থেকে আমি আমার মারে পালবো। কথা বুঝছেন কি? অনেক 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 মেয়ের জামাই আছে, অনেক মেয়ের জামাই আছে নিজের মায়েরে বাদ দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত। কয় কি কয় আমি পালবো। আছে না নাই? কথা কোন না বহুত আছে। লজ্জা করা দরকার। যে সন্তান নিজের মায়েরে বাদ দিতে পারে না সে শ্বশুর শাশুড়ি বাদ দিব। কুত্তা কামড়াইছে নাকি? পাগলা কুত্তা যদি কামড়ায় তাহলে সে বোঝাবে। নাকি কথা খারাপ? বন্ধুরা রে আমার এই নীলা খেলা করেছে কে? বিচার করার মালিক কে? বাড়ির ভিতরে এসে বউটা যখন ঘাসে রে ভাই স্বামী ডাকে দিয়া কই, বিবি রে কোনদিন তো তোর মুখে এত হাসি দেখি না, আজকে কেন এত হাসি? কারণ ও তো একটা মিথ্যা অভিনয় করছে। কথা কোন ঠিক কিনা? এইবার মুস্কি মুস্কি হাসে আর কাল স্বামী গো বিপদ আজকে দূর হইল, আজকে থেকে আমার বাড়ির ভিতর আর কোনো বিপদ নাই। ও স্বামী একটা মনের কথা বলতে চাই। বলে কি কথা? বলে তোমার মা তো মইরাই যাইব, আমার তো একটা মুরব্বির দরকার, আমার মায়ের রাখলে কেমন হইব? কি কয়? তোমার মা তো আমারই মা। হ্যাঁ তোমার মা আমারই মা, এটাই তো থাকবে। এইবার বইয়ের মনে আরো আনন্দের ঢেউ বাড়ছে না কমছে? আরে আনন্দ দেখে কিনা রে ভাই এই হাসির শব্দ পাশ থেকে মা শুই না পালাইছে। মায়ের ঘুমটা ভাঙ্গা যায়। কারণ কি? এইবার মা চিন্তা করে গভীর রাত্রে আমার সন্তানের বেটার বউ হাসে, আমার সন্তানটারও মুখে হাসি। কারণটা কি? মার ডিস্টার্ব করে না রে ভাই। এইবার মায়ের ঘুমটা ভাঙ্গার পর আর ঘুম ধরে না। এইবার বুড়ি মা এইবার ধীরে ধীরে যাইয়া ওযু বানাইতেছে। টিবল পারে যখন ওযু বানাই রে বন্ধু, মায়ের যে একটা কাশির শব্দ, প্রতিদিন যেইভাবে কাশি দেয়, প্রতিদিন যেইভাবে ওযু করে, আজকেও সেইভাবে ওযু করতেছে। আল্লাহু আকবার। সন্তান মায়ের শব্দ পাইয়া বলে, বিবি রে ওযু বানাই কে? কি বাবা আসলে তো শব্দ আসতেছে।
দৌড়াইয়া যায় লাইট মাইরা দেখে জনম দুঃখনি মা ওযু বানাইতেছে। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া কই মা কিসে ঘটনা গড়াইছে কে? আরেকটু জোরে কান না কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দদি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জনম দুঃখনি মা সন্তানের দিকে তাকায় কই জাদু রে। ও বাবা তোমরা কি ঘুমাও নাই? তোমাদের ঘরের দিকে শব্দ পাওয়া যায়, তোমাদের ঘরের ভিতর থেকে হাসির আনন্দ শব্দ পাওয়া যায়, তোমরা কি ঘুমাও নাই? সন্তান কয় মা গো তুমি কেমনে আইলা এইখানে? প্রতিদিন যেমনি করি আমি আজকে তেমনি ওযু বানাইতেছি। যাও 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 তোমরা ঘুমাও। আল্লাহু আকবার। সন্তান ডাকে দিয়া কই মা ও মা এমন বলে তোরে পালাইছি রে মা, ওই বনের দিকে কোনদিন তো ফিরে আসা সম্ভব না। ও মা কেমনে আইলা রে মা এইখানে? জনম দুঃখনি মা সন্তানের দিকে তাকায়া বলে বাবা রে তোমাদের কথা তো আমি কিছুই বুঝি না। কারণ কি কথা বলো আমারে করে ফেলাইছো? আমি তো ঘুমাইছিলাম রে বাবা, আমি এই মাত্র ঘুম থেকে উঠে এসে ওযু বানাইতেছি, আমারে ডিস্টার্ব করো না, যাও তোমরা ঘুমাও। আর কি ঘুম ধরবে? ঘুম ধরবে। এইবার বেটার বউ কয় আম্মা আপনি আসলেন কিভাবে? কই কেন হাইটা হাইটা আসলাম, প্রতিদিন যেভাবে আসে আজকে ওইভাবে। বেটার বউ এইবার বেটার এরকম ভাবে স্বামীরে হাত ধরে টান দিয়ে রুমের ভিতর নিয়ে কয় এই জানো কি মা আসে নাই, মার রুহু আইছে। মা আসে নাই, মার কি আইছে? কালে এই মহিলারা কইছে কালে হাসা, মানে এখনো ওয়াজ এর ভিতর ঢোকে নাই, এখনো ঢোকে নাই। ওই মানে কিরানি কইছে কই এত সহজে বুঝি নাকি? হ্যাঁ এত সহজে বুঝি? এরা বোঝার মতো রাস্তায় যায়। বন্ধুরা রে আমার, ও মা বোনেরা রাগ করো না, সংসারের ভিতর অশান্তি আনা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মায়ের এবার টিবল পারে দেইকা সন্তান কান্দে। এইবার বেটার বউ এরকম ভাবে বেটার হাত ধরে যখন টান দেয়, মা চিন্তা করে কারণ কি, কোন একটা ঘটনা তো অবশ্যই ঘটতে গেছে। এইবার বেটার বউ রুমের ভিতর নিয়ে কান্দে আর কয় স্বামী গো আমরা বুঝি বাজবো মা, মা এখানে আসতেই পারে না, সম্ভব না, কারণ এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর কোনো মানুষ পাওয়া যাইব না। এই গভীর রাতে ওই জায়গায় কোনো মানুষ যাইতে পারে না, কোনোদিনও সম্ভব না। মা যেহেতু জঙ্গল থেকে আইছে, আমরা তো তার হাতে পাও বান্ধা দিছি, তার
তার মুখটাও বাঁধা দিছি, কাউরে ডাকবে এরকম ক্ষমতা নাই, নিজের দড়ি নিজে খুলবে সেরকম ব্যবস্থা নাই। ওই বনের ভিতর থেকে বাঘে আইসা তারে খাবে, ওই বনের ভিতর শিয়ালে আইসা তারে খাবে, ওই বনের ভিতর কোনো মানুষ যাইতে পারবে না। মা যেহেতু চইলাই আইছে গো স্বামী, আমার মন বলে এই মা আসে নাই, আমাদের ঘরের ভিতরে নিশ্চয় নির্ঘাত আমার মনের বিশ্বাস তার রূপ ধারণ করে বুঝি এই মুহূর্তে তার রূহ আইছে। আপনি তাড়াতাড়ি দরজাটা, এইবার যখন দরজাটা বন্ধ করে দেয়, জনম দুঃখনি মা বাইরে থেকে ডাক মারে, বাবা রে ও জাদু তোমরা কেন দরজা আটকাইলা, কারণটা কি? আমি জনম দুঃখনি মা নামাজও পড়বো, এখন ডিস্টার্ব কইরো না, আমার সময় দাও, আমি তাড়াতাড়ি নামাজে পড়তে চাই। আল্লাহু আকবার। আরে জনম দুঃখনি মা নামাজ পড়বে, নামাজের জন্য পাগল হয়ে যায়। আরে বিবি ডাকে দিয়া কয়ে স্বামী গো আমার তো বুঝে আসে না, রূহ যদি ওইখান থেকে হাইটে আসতে পারে দরজা খোলা লাগবে না, এমনি ভাবে কিন্তু ভিতরে ঢুকতে পারে। জ্বালা বাড়তেছে না কমতেছে? কথা কোন নাকি বাড়তেছে না কমতেছে? এইবারে এমন জ্বালা শুরু হয়ে যায় বন্ধুরা রে আমার। এইবার গভীর রাত্রে সন্তানটা বিবির কাছে বলে, বিবি রে আমার তো ভালো লাগে না, ও বিবি আমার মনে মানে না, আমার মায়ের কণ্ঠ পাই, আমার মা বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাকবে আর আমি সন্তান হয়ে শুনবো, এটা সম্ভব না। ও বিবি আমি দরজাটা খুলতে চাই। বিবি ডাকে দিয়া কয়ে স্বামী গো ও স্বামী, মারে যদি ভিতরে ঢুকাও, তোমারে যদিও সার দেয় আমারে কিন্তু সার দিব না। এবার কথা বাড়াবে, এবার কি বাড়াবে? গোপন কথা বাড়াবে। আল্লাহু আকবার। কম এইবার ডাক দিয়া কই স্বামী গো তোমার মা যদি রুমের ভিতর ঢোকে, ওই মা কিন্তু আমারে ছাড়বে না, ওই মা কিন্তু আমারে ছাড়বে না, আমাকে কিন্তু হত্যা করে পালাইব। আমার মনের বিশ্বাস তোমার মা আমাকে মারার জন্যই বুঝি বাড়ির ভিতর ঢুকছে। এইবার শুধু সে কি আপনারাও ভয় পাবেন। এখন এই যে মুরব্বী যদি মারা যায়, এই মুরব্বী মারা যাবে, যেখানে গোসল করাবে ওইখানে রাত 1টা-2টার সময় তার সন্তানকে কবেন যে যাও একটু দাঁড়াও গা, না মানে শুয়ে রয়েছি। কি ভয় আছে না নাই? আর মহিলাদের তো কোনো খবরই নেই, ওখানে তো খবরই নেই, ওরা তো যাইতেই পারে না। আবার এমনও মানুষ আছে যে বাড়িতে মানুষ মরে, ওই বাড়ির ভিতরে 3 দিনের ভিতরে কোনো বেদাল টেদাল করে না, কয় কি আজরাইল বাড়ির আশপাশ দিয়ে বসে রয়েছে। মানুষ মরলে মানুষ যতটা ভয় পায়, মানুষ মরলে যতটা ভয় পায়, মানুষ বাচ্চা থাকতে ততটা ভয় পায় না। যেমন আমি ছোটবেলায় আমার যে কাকি যে মারা গেছিল, আপনারা শুনছেন কিনা, ছোট কাকা যে এরা জানে, হ্যাঁ ওই পোলাপান ওরা কি জানে নাকি, এই যে রাজা। তখন তো আমি ছোট, তো ওই যে অ্যাম্বুলেন্সে করে, আগে অ্যাম্বুলেন্সের সাউন্ড পেলে মনে করতাম কি যে রোগী আসতেছে, মানে কাটা লাশ নিয়ে আসতেছে। তো ওই সময় আনার পরে এই বারান্দায় শোয়াইছে, ওই বারান্দার ভিতর, ঘরের তো ঢোকায়নি, বারান্দার ভিতর, বারান্দার খোলা বারান্দা আর কি। তো বারান্দার ভিতর শোয়া রাখছে। তো ওই এক নজর দেখছিলাম, এক নজর তারা দেখছিলাম, দেখার পরে আর ওইখানে আমি মানে রাত্রিতে একা একা ওইখানে যে দাঁড়াবো এ সাহসটা আর নাই। আর একটা ভয় পাইছিলাম, আমার একটা আত্মীয় হয় কি বিয়েই হয় আর কি, মানে বাসাবাড়ি ওইদিকে বাড়ি, উনি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে আগে আমার মানে আমাদের বাড়িতে আসতো, খুব ভালো লাগতো দেখতে শুনতে, খুব আমার সাথে ঘোরাফেরা করতো, খুবই ভালো সম্পর্ক ছিল।
তো ছোটবেলায় নিয়ে বিস্কুট বিস্কুট খাওয়াইতো মনে আছে আর কি। তো ওই মানুষটা অ্যাক্সিডেন্ট করে তাজা মুখ ঠিক মনে হয় এতটুকু হয়ে গেছে, মানে এত শুকাইছে কিভাবে অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ ভালো করে তাকে, মানে এইটুকু মুখ হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন হৃষ্টপুষ্ট মানুষ কিন্তু শুকাতে শুকাতে ভয়ঙ্কর আকৃতি ধরে। এমন আকৃতি হয়েছে যে ওই মানুষটাকে যে একবার দেখছে, মানে যে মানুষটা বাড়ির ভিতরে অনেক মানুষ দেখতেছে, একবার দেখলে দ্বিতীয়বার ওনার কাছে কেউ যাইতেছে না, এমন ভয়। তা আমি গেছি, আমি যাওয়ার পরে মানে সবাই কিছু তোর এই বিয়ে হয়েছে, তো দৌড় পরে গেছি, মানুষের ভিতরে ফাড়ি দিয়ে যা এক নজরে দেখছি, দ্বিতীয় আর দেখিনি। দৌড় দিয়ে ওখান থেকে আমি বেরোয় আমি যাই বাইরের রুমের ভিতরে যা শুয়েছি। তখন আমার মেজো ভাই নতুন নতুন বিয়ে করছে, যে আপনাদের সরগুজরি, হ্যাঁ নতুন নতুন বিয়ে করছে। তো আমি ওইখানে যাই ওর রুমের ভিতরে যা শুয়েছি, আমি তো আর জানি না যে এখান থেকে আবার সরাই যা শুয়েছি, আর ভাত খাইনি, মানে ভয় এত ভয় পাইছি এক নজরই দেখছি। আইসে এই ঘরের ভিতর শুয়েছি, আল্লাহর কি কাম, এই মহিলা আবার কিছু বোঝে নাই, এই ভাবি আবার করছে কি, ও আমার এক সুন্দর করে কোলে করে নিয়ে ওই যে উনি যে ঘুমাইছে যে ঘরে শুয়ে দিচ্ছে ওনার পাশে নিয়ে শোয়াচ্ছে। তাহলে কোন মিজাজটা কি খারাপ হয়। আমি যে জিনিসটা দিয়ে ভয় পাইছি, আমি ওখান থেকে চলে যাবি ওর রুমে যা শুয়েছি, আমার ওই ভাবি আবার কিছু ওখান থেকে নিয়ে যায় ওনার কাছে শোয়াচ্ছে। আমি তো ভাই ঘুমে, আমি তো আর জানি না। তা আমি ঘুমাই এসে রয়েছি, আল্লাহর কি কাম, রাইতে স্বপ্নে দেখি ও আর উপর এইভাবে আমার বিয়ে চা রয়েছি, আর উপর থেকে আমার দিকে এইভাবে তাকাইছে, ওই দৃশ্য দিকে আমার ঘুম গেছে ভাঙ্গিয়া। তা আমি আবার এইদিকে ঘুরে দেখি ওইটা আমার পাশে, তাহলে কোন কি লাগে। আমি যে ওখান থেকে নামবো এ সাহসটা নেই, আমি ওরে মাগরে একদম চিৎকার দিয়ে ঘর থেকে বেরো, উপর পড়ে আমার ঠোঁট মোট সহ কেটে গেছে। ভাই এত ভয় পাইছি, ভয় আজও পর্যন্ত মানে এর কথা মনে হলে ভয় লাগে। তো মানুষ মানুষকে দেখে ভয় পায় না, ভয় আছে। মানুষ বাচ্চা থাকলে কোনো ভয় নাই, কিন্তু মরে গেলে আমরা মনে করি কি ভূত হয়ে গেছে, কত ভয়। তো যাও বেটার বউর মনের ভিতর ভয় ঢুকে গেছে, কইতেছে মা বুঝে আমারে খাবে। বন্ধুরা রে আমার সন্তান ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আমার মায়ের আমি বাইরে রাখতে পারবো না, আমার মনের বিশ্বাস আমার মা সহি সালামতে বাড়ির ভিতরে ফিরাইছে। আল্লাহু আকবার। আরে এইবার যখন দরজা খুইলা দেয়, এই মেয়েটা একটা দৌড় দিয়ে নিজের মায়ের রুমে যায় উপর হয়ে পড়ছে, মা গো ও মা, আমি তো মা কি আছে, মা আছে, মা নাই। এইবার যখন হাত পায় আরো ভয় লাগিয়ে যায়, কারণ কি আমার মা কই, আমার মা নাই, মা নাই। এইবার জনম দুকুনি মা ছেলের মা যখন উজু বানাইয়া সেই রুমের ভিতরে প্রবেশ করে রে বন্ধু, ডাক দিয়া কয় মা আপনার পায়ে ধরিবা, আর কোনদিন মিথ্যা কথা কমু না, ও মা মাফ করে দাও, আর জীবনে কোনদিন তোমার নামে মিথ্যা অভিযোগ দিব না। মা কয় কি হইছে, এই কি গো। এইবার ছেলেকে ডাক দিছে, এই তোর বউ কি কয়। এবার বলতেছে কি হইছে, আমার মায়ের রুমে, মা এখানে ঢুকলো, মা আপনি কোনে শুইছিলেন, আমি তো এই রুমে শুয়েছি, তোমার মা ওই রুমে ঘুমায় গেছে, বারবার এই রুমে আসতে গেলাম, আসছে না। বিচার করছে কে, আরেকটু জোরে করে কে। এই জন্য বলা হয় কেউ যদি কারোর জন্য খাল তৈরি করো সেই খালে তার করতে হবে, কথা কোন ঠিক কিনা। আজকে এক ভাই বিপদে পড়ে আরেক ভাই চায় দেখে না, একজন যদি একটু বড় লোক হইতে যায় আরেকজন টাইনে ধরে, কয় না ও বড় লোক হবো কে। বন্ধুরা রে আমার মুরব্বীরা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, পর্দানিশী মা বোনেরা তোমরাও কিন্তু ভালো করে শুনে, হিংসা রেশারেশি করা যাবে না। আমার আল্লাহর বিচার এই পৃথিবীর বুকে মানুষ বোঝে না, সময় হলে ঠিকই বোঝা যায়, ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কই জগৎবাসীরা, আমি যেই পোশাক পরছি গো, আমি যেই পোশাক পরছি এই পোশাক কে কে চাও। একটা মহিলা বাদ নাই, সব মহিলা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আর এরা কি সব ইহুদিরা, ইহুদির বড় বড় নেতারা, বড় বড় নেতাদের বউরা এবার পাগল হয়ে বলতেছে ফাতিমা দেখ জীবনে তোর কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে শুধু এই দোকানের ঠিকানাটা দে।
আজকে শুধু দোকানের ঠিকানাটা দিবা, দেখবা আমরা এই দোকান থেকে এই মাল নিয়ে এসে তারপরে বিয়ের অনুষ্ঠানে হাজির হব। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা আমি এমন দোকানের মাল আনছি, এই দোকানের মাল তোমরা পাইবা না। এই দোকানের মাল যদি পাইতে হয় আমার আব্বার কাছে কালিমা পড়তে হয়, আল্লাহু আকবার। আরে এই দোকানের মাল যদি পাইতে হয় জান্নাতের বাজারে যাইতে হয়। এক মহিলা আর এক মহিলার কাছে কয়, খাতুনে জান্নাত মা ফাতিমা আমাদেরকে বুঝি ঠিক দোকানের ঠিকানা দিবে না, এইবার কিভাবে নিতে হয় কায়দা কৌশল অবলম্বন করতে হইব। ফাতিমারে তাড়াতাড়ি বোঝাও, ফাতিমারে তাড়াতাড়ি বইলা দাও, আমাদের ঠিকানাটা যদি বইলা দেয় আমরা ফাতিমারে এরকম আরো 2টা কাপড় গিফট করব। এক একজন এক একটা উপহারের কথা বলে। খাতুনে জান্নাত মা ফাতিমা তার বান্ধবীকে ডাকে দিয়া কয়, বান্ধবী রে এই পাগলদেরকে আমি কি দিয়া বোঝাবো? ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে আমার বান্ধবী যেই মার্কেটের কাপড় পরছে ওই মার্কেটের কাপড় তোমরা পাইবা না। এইবার বাবারে ডাক দিয়া কয়, আব্বা গো ও বাবা আজকে ফাতিমা এমন কাপড় পরছে রে বাবা, এই বিয়ের অনুষ্ঠানে আর কারো এত সুন্দর পোশাকে নাই। আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয়, ফাতিমার কাপড় এত সুন্দর হয়েছে কারণ কি? কোন বাজারের কাপড়? এই কাপড়ের সন্ধান নাও, আমরা আনতে চাই। এইবার মেয়ের বাবা যখন কাপড় আনার জন্য প্রস্তাব দেয় রে ভাই, মেয়ে কান্দে আর কয়, আব্বা গো বাবা ফাতিমা যেই মার্কেটের কাপড় পরছে, যেই বাজারের কাপড় পরছে রে আব্বা, এই কাপড় যদি পাইতে হয় দুনিয়ার কোন বাজারে হবে না, এটা মুহাম্মাদের কালেমা পড়তে হইব। ও বাবা এই কালেমা যদি পড়া যায় এই বাজারের সন্ধান পাওয়া যায়। আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা রে ও মা এই বাড়ির ভিতর কিন্তু এই কথা বলা যাবে না। এই বাড়ির ভিতর যদি এই কথা বলে দাও সব মানুষ কিন্তু পাগল হয়ে যাইব। এমনিতেই কিন্তু আমাদের ভিতরে ধর্মের ভিতর সমস্যা হয়ে গেছে, অতএব মুহাম্মাদের কথা বলা যাবে না, কালেমার কথা প্রচার করা যাবে না। মেয়ের বাবা সাবধান করে কিন্তু মহিলারা বোঝে না, মহিলারা পাগল পারা হয়ে গেছে। একটা মহিলা যদি একটা ফেস ওয়াশ নেয় একটু ভালো যদি দেখা যায় আরেকজন পাগল হয়ে আছে। এই দেখছেন এই যে মুরব্বি তাও দেখেন, এই যুবকরা দাও তোমরা বুঝলে না, মুরব্বি বুঝে পালাইছে কথা কোন ঠিক কিনা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন ঘরে ঘরে ডিজিটাল মোবাইল আর ডিজিটাল এখন পোলাপান হয়ে গেছে। এখন পড়াশোনা বন্ধ, খালি কপাল মন্দর যেটা হেঁটে করে বসে থাকে। আসলে না বন্ধুরা রে আমার এইবার মেয়েরা লোভে পড়ে পাগল হয়ে গেছে। এক মেয়ে আর এক মেয়ের কাছে কয়, ও বান্ধবী আর দেরি করা যাইব না, আজকে যেই মেয়েটার বিবাহ হইতেছে ওই মেয়ের কাছে যাইতে চাই। ওই মেয়েটার কাছে যা কয়, বান্ধবী রে ফাতিমা তোর বান্ধবী, তোর কাছে জানতে চাই ফাতিমা কোন বাজার থেকে এই মার্কেটের দিকে কাপড় কিনছে, আমাদের একটু সন্ধান দে। এইবার বান্ধবী কয়, বান্ধবীরা আমি ভালো কইরাই জানি মুহাম্মাদের মেয়ের সাথে আমি কিন্তু ছোট থেকে মিশি, আমি অনেক দিন ধরে তার সাথে ঘুরি। এই মেয়েটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা জীবনে কাউকে কোনোদিন কুপরামর্শ দেয় নাই, এই মেয়েটা সবাইকে সৎ পরামর্শ দেয়। আমি এই বিয়াতে রাজি হয়েছি
ফাতিমার কথা শুইনা রে আজকে যদি ফাতিমা আমার বিয়ে না আইতো আমি সারা জীবন এমনি ভাবে কাটাইতাম জীবনে কোনোদিন বিয়া বসতাম না কারণ আমি ফাতিমার এত ভালোবাসি আজকে আমি বইলা যাই ফাতিমা যেই মার্কেটে গেছে রে ওই মার্কেটে আমি নিজেও যাব আল্লাহু আকবার কম মেয়েটা কান্দার কয় বান্ধবী এই মার্কেটে যদি যাইতে হয় আগে ফাতিমার কাছে যাও যাইয়া বলে ফাতিমা যা বলো তাই শুনবো বিনিময় ওই মার্কেটের ঠিকানা দাও ফাতিমা কয় জগৎবাসীরা রে এই মার্কেটে যদি যাইতে হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইতে হবে আল্লাহু আকবার কম এক নম্বরে আমার বাবার কাছে যাও আগে কালেমাটা পয়রা নাও কালেমাটা পয়রা নাও কালেমা যদি পড়তে পারো আমার বাবা তোমাকে এই সন্ধান দিয়া দিও এইবার কিছু মেয়ে পাগল হয়ে কয় ফাতিমা রে ও ফাতিমা আজকে কথা দিলাম রে ফাতিমা এই অনুষ্ঠানের মধ্যে কথা দিলাম যেই মালিক তোমার এত সুন্দর কাপড় দিতে পারে সেই মার্কেটের কাপড় পাইছো ওই মার্কেটে যাইতে চাই কথা দিলাম কালেমা পড়ব আল্লাহু আকবার কর হিদায়াতের মালিক কে আরেকটু জোরে কোন না কে মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই কেউ তারে গোমরা করতে পারে না কথা কোন ঠিক কি না আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না রে বন্ধু কেউ তারে হিদায়াত দিতে পারে না আর আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না এইবার মেয়েটার কাছে কান্দে আর কয় ফাতিমা ও ফাতিমা আমরা কালেমা পড়তে চাই একে একে কিছু মেয়েরা কালেমা পড়া শুরু করে দিছে আল্লাহু আকবার কোন ফাতিমা ডাক দিয়া কয় তোমরা যদি কালেমা পড়তে পারো যারা কালেমা পড়বা আমার আল্লাহকে বিশ্বাস করে যদি তওবা করে ঈমান আনতে পারো এইবার তোমরা শুইনা নাও জান্নাতের বাগানের মালিক হইতে পারবা এইবার তোমরা শুইনা নাও এই দুনিয়ার মার্কেটে না আমার আল্লাহর কাছে যদি চাইতে পারো রে বোন জান্নাতের মার্কেটের কাপড় পাওয়া যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জনম দুকুনি মা মেয়েদের কাছে কয় ও মা তোমরা কিন্তু ফাতিমার কথা শুনো না যে এই সমস্ত মেয়েদের বাবা মা উপস্থিত তারা ডাক দিয়া কয় না না সম্ভব না ফাতিমার কথা শুনলে কিন্তু তোমরা মুসলমান হয়ে যাইবা আর মুসলমান যদি হয়ে যাও এই বাড়ির ভিতর কিন্তু জায়গা পাইবা না অনেক মহিলা ওই দিন পাগলের মতো হইয়া অনেক মহিলা নিজের সংসার ত্যাগ কইরা যায় এইবার ফাতিমার হাত ধরে যায় বাবার কাছে আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায় কালেমা পড়ে আল্লাহু আকবার কোন ফাতিমা যখন কালেমার দাওয়াত দেয় এই কালেমা যারা পড়ে রে ভাই আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল দেখ আমার পাগন্ডিরে জান্নাতের পোশাক দিছো আমার পাগন্ডি জান্নাতের পোশাকে নিয়ে সেইখানেও ইসলামের দাওয়াত দেয় আল্লাহু আকবার কোন অভাবে তাকি আর যেইভাবে তাকি না কেন রে ভাই আমরা চাবো কার কাছে আরেকটু জোরে কোন কার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারি আমার আল্লাহ দিতে পারে রে ভাই আর যদি আমরা না চাই আমার আল্লাহ কিন্তু দিবে না ফাতিমার ঘরে খাওন নাই ফাতিমার ঘরে অভাব দুনিয়ার কারো কাছে চাই না খাতুনে জান্নাত মা ফাতিমা আমার আল্লাহর কাছে সিজদা দিয়া চায় আজকের মহিলারা কিন্তু চাওয়ার মতো চাইতে পারে না খালি ঝগড়াঝাটির বেলায় এক নম্বরে আছে আপনাদের কষ্ট দিছো না আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই এইবার ভালো করে শুনে না মহিলারা কয় আজকে আমি চাকরি করি অনেক মহিলা আছে যারা চাকরি করে দেখবেন স্বামীরে পাত্তাই দেয় আছে না নাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হইছে ভালো করে শুনে নেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয় কাজের সন্ধানে কাজ পায় না কাজ পায় না আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার খবর দেয় কোথায় কাজ পাওয়া যাবে খাতুনে জান্নাত মা ফাতিমা নিজে সুতা তৈরি করে আল্লাহু আকবার কোন
আরে কিছু সুতা তৈরি কইরা খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীরা ডাক দিয়া কই স্বামী গো আপনি অনেক পরিশ্রম করছেন অনেক কষ্ট করেছেন সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরছেন রাস্তা গলি গলিতে ঘুরছেন আপনি কোনো কাজ পান নাই আজকে আমি যেই কাজ করেছি গো এই কাজের বিনিময়ে আমি কিছু জব পাবো আটা পাবো এই আটাগুলো আমরা বাড়ির ভিতরে পিষাইয়া এমন সুন্দর করে আমরা তৈরি করব রুটি বানাবো এই রুটিগুলো আমি নিজেও খাবো আপনিও খাবেন হাসান হুসাইন রাত্তা করে খাওয়াইয়া আমার জনম দুকুলি মানাই আমার একটা বাবা আছে গো আমার বাবার জন্য আজকে একটু রুটি নিয়ে আমার আব্বারে দিয়ে আসবো আল্লাহু আকবার কোন মেয়েরা কিন্তু বাবার পাগলের রে ভাই এ আমার মুরব্বি বাবার যাদের মেয়ে আছে একটু খবর নিও ভাই আমার ওই মেয়েটার জন্য একটু সন্ধান নিবা মেয়েটার একটু ফোন দিবা মেয়ের বাড়িতে একটু খবর নিবা মেয়েদেরকে একটু দেখে আসবা আমার নবীর সুন্নাত ভালো করে শুই না নাও খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো আজকে আমি একটু মনের মতো রুটি বানাইয়া আমার আব্বারে আমি নিজে হাতে খাওয়াই আসবো আল্লাহু আকবার লম্বা একটা ঘটনা বলার আগে আমি একটা রুটির ঘটনা বইলা চাই এমন একজন মহিলা ছিল রে ভাই যেই মহিলাটা এমন একজন মহিলা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যেই মহিলাটা একটু রুটির জন্য পাগল পারা হয় তার সন্তানগুলো কয়েকটা সন্তান খাবারের জন্য কান্দে ওই সন্তানদের মুখের দিকে তাকাইয়া ওই মহিলাটা কান্দে একবার বড় সন্তান কয় মা পেটের ক্ষুধা সইতে পারি না আব্বা নাই আমাদের কি খাওন দিবা না ছোট ছেলেটা কান্দে আর কয় মা খাওন যদি না দাও আর বুঝি সময় বেশি সময় বাজবো না জনম দুকুনি মা সন্তানদেরকে ঘরের ভিতর রাইখা ভাইজান কাজের তালাশে বের হয় এইবার রাস্তাঘাটে সুলাইমান আলাইহিস সালামের সাথে আল্লাহু আকবার কোন সুলাইমান নবী ডাক দিয়ে কয় মা এই দরবারের ভিতর যখন প্রবেশ করলা তুমি কান্দো আবার বের হও তুমি হাসো কারণ কি এইবার মহিলাটা হাসে আরে কয় বাবা রে আমি নবীর দরবারে যাই আমি হারাইছিলাম 5 কেজি ময়দা নবীর দরবারে যাওয়ার পরে আমি 10 কেজি পাইছি এইজন্য আনন্দেতে হাসি সুলাইমান নবী ডাক দিয়া কয় মা রে ও মা তোমার 5 কেজি হারাইছে 10 কেজি পায় তুমি এত খুশি না 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 তোমার এর চাইতে আরো বেশি ময়দা বাজেট করা আছে আল্লাহু আকবার কোন বলে আর চাইতে বেশি ময়দা কেমনে কই 10 কেজি পাইছি আর যাই 10 কেজি আর বের চাই না কয় না তুমি যাও যাই আমার আব্বারে বলবা আমি এই 5 কেজির বিনিময়ে 10 কেজি চাই না নবী গো আমি যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেন আমি যেই 5 কেজি হারাইছি ওইটা দেন যদি তা না দিতে পারে তাহলে বলবেন যে এই 5 কেজি ময়দা কিসে নিছে বাতাসে উড়াইছে ওতে বাতাসের বিচার দেন আল্লাহু আকবার এইবার মহিলাটা যখন আবার ঘুইরা যায় হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয় কারণ কি আবার ফিরে আসলা কয় নবী গো আপনার ময়দা আপনি নেন ময়দা দরকার নাই কয় কয় আমার যে 5 কেজি হারাইছি 5 কেজির বিনিময়ে আপনি 10 কেজি দিবেন 10 কেজির দরকার নাই আমার যে 5 কেজি হারাইছি ওইটা দেন কয় এই আবার কি তুই কেবল নিয়ে গেলি হ্যাঁ তোকে এটা শিখেছি রাস্তার মধ্যে একটা ছেলে আছে উনি শিখিয়ে দিয়েছে ডাক দে এইবার দেখার কেউ না হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহু আকবার কোন হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আব্বা ও বাবা গো তোমার বিচার করতে হবে বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে আল্লাহু আকবার এইবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয় বাবা রে আমি বিচারে ইনসাফ করব ঠিক আছে তো বিচার করব কেমনে কয় কি আপনি ময়দা নিছে কি কয় বাতাসে কয় তাহলে বাতাসের বিচার করেন এই বাতাস কি ধরা যায় হ্যাঁ বাতাস কি আনা যাবে এইবার দাউদ আলাইহিস সালাম কয় বাবা রে তুমি ছোট মানুষ তুমি কেমনে বুঝবা এই বাতাসকে তো ধরা যায় না আমি কেমনে বিচার করব সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আব্বা গো তুমি হইলা একজন আল্লাহর নবী আল্লাহু আকবার কোন ও বাবা তোমার বিচার করতে হবে বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে বাবা আজকে বিচারের ভিতর যদি ভুল করা হয় কালকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে আসামির কাতারে ও বাবা গো তুমি যেহেতু আল্লাহর নবী তোমার বিচার করতে হবে সঠিকভাবে এই সঠিক বিচার যদি করতে হয় আব্বা এক নম্বরে বাতাসে হাজির করাইতে হবে বলে কেমনে করব বলে তুমি আল্লাহর নবী রে বাবা তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমি বাতাসে চাই
আগে বিচার করব। আল্লাহু আকবার। এইবার দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়া যায়, কান্দার কয় আল্লাহ আমি বাতাসে চাই, বিচার করতে চাই, আমি বাতাসে হাজির করাইতে চাই। আল্লাহ ডাকে দিয়া কয় ঠিক আছে আমি বাতাসে হাজির করা দিলাম। বাতাসে যখন দাঁড়ায় যায় সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় কারণ কি, তুমি কেন ময়দা উড়াইছো? বাতাসটা আমি তো উড়াই নেই। বলে উড়াইছে কে? বলে যার হুকুমে আমি বাতাস চলি তার হুকুমেই উড়াইছি। আল্লাহু আকবার। বলে তোমারে উড়াইতে বলছে কে? বাতাসে ডাকে দিয়া কই নবী গো আমারে আমার আল্লাহ হুকুম দিছে এই জন্য তো উড়াইয়া নিছি। বলে এই ময়দা তুমি কোথায় নিলা? বলে নবী গো নবী এই ময়দাগুলো উড়াইছি জাহাজের মধ্যে। একটা জাহাজের মালিক যেই যাত্রীগুলো ছিল, যাদের নাবিক ছিল, এতগুলো ময়দা ছিল ওই জাহাজের মধ্যে, অনেকগুলো ময়দা। ও নবী গো ওই জাহাজটা ফুটা হয়ে যায়, নদীর মাঝখানে যখন জাহাজের ভিতর পানি প্রবেশ করে ওই মুহূর্তে জাহাজের মালিক কাঁদছে, ওই মুহূর্তে জাহাজের মালিক ওই মুহূর্তে তওবা করছে, ওই মুহূর্তে বলছে আল্লাহ আজকের এই বিপদ থেকে যদি আমরা বাঁচি, মাল যাই যাক তাতে কোনো দুঃখ নাই, জীবনে যদি আমরা বাচ্চা থাকি মাল পাবো তখন ঠিক কিনা? জাহাজের মালিকে কান্দার কয় আল্লাহ আজকে যদি আমাদেরকে বাঁচায়া দাও, ওয়াদা দিলাম রে মাওলা এই জাহাজের ভিতর যত সম্পদ আছে, যত মাল আছে, সব ময়দাগুলো আমরা এই নবীর কাছে, নবীর দরবারে দান করে দেব। আল্লাহু আকবার। এইবারে কান্দার কয় নবী গো ওই জাহাজের নিচে যে ফুটা হয়েছিল গো নবী, ওই ফুটাটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, এই জন্য ওই জাহাজটা আসতেছে। আজকের দিন আসবে না, কালকেও আসবে না, তারপরের দিন ওই জাহাজটা এই ঘাটের ভিতর হাজির হইবে। এই ঘাটে যখন দাঁড়াইব ওই জাহাজের ভিতর যতগুলো ময়দার বস্তা আছে সব ময়দা এই রাজ দরবারে আসবে। আল্লাহু আকবার। ও নবী গো আপনি আত্মা ভরে দান করবেন, মনের মতো করে দান করবেন, যাকে খুশি তারে দান করবেন। আমার আল্লাহ আপনাকে এটা দান করার জন্য এই দরবারের ভিতর পাঠায়া দিব। এইবার সুলাইমান নবীর দিকে তাকাইয়া দাউদ নবী কান্দার কই বাবা রে ও বাবা আমি বুঝা পালাইছি আমার আল্লাহ তোরে কত ভালোবাসে। আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী নবীর বেটা, নবী বাদশাহীর বেটা বাদশাহ। এইবার দাউদ নবী যেমনে দান করতো সুলাইমান নবীও তেমনি দান করতো। আল্লাহু আকবার। এমন একজন নবীর ঘটনা ভালো করে শুনে নাও। আর একজন মহিলা এই নবীর দরবারে আসে, ওই মহিলাটার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়। মামলাটা ছিল কি, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। ওই মহিলাটার বাড়ির ভিতর তার স্বামী নাই, একটা ছেলে আছে আর মহিলা, মা বেটা দুইজন মিলে বাড়ির ভিতর থাকে। বাড়ির পিছনে একটা আনার গাছ আমার আল্লাহ দান করছে, সামনে একটা ঝিকিমিকি নদী, ওই নদীর পানি পান করে আর প্রতিদিন এই আনার গাছের দুইটা করে আনার খায়। মা বেটা প্রতিদিন নিয়মে চলে, ওই বাড়ির ভিতর ওই আনার গাছের আনার বন্ধ হয়ে যায়, আনার আগের মতো ধরে না। এইবার একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, গাছে আনার নাই। এইবার মা বেটা দুইজনই ক্ষুধার জ্বালায় কান্দে। এমন সময় একটা গরু বাড়ির ভিতর প্রবেশ করছে। আল্লাহু আকবার। এই গরুটা বাড়ির মধ্যে প্রবেশ কইরা মানুষের মতো কথা কই রে ভাই। এই গরুটা বাড়ির মধ্যে যাইয়া মা ছেলের ডাকে দিয়া কই তোমরা আমাকে জবাই করো, তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আল্লাহু আকবার। মা ছেলে কই না না সম্ভব না, তুমি কার না কার গরু, তোমারে জবাই করা যাবে না। এই গরুটা কান্দে আর কয় আমারে তোমরা জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। গরু একদিন দুই দিন তিন দিন এরকম যখন কয়েকদিন কয়, মা বেটা দুইজন মিলে জবাই করে খায়। যেই ব্যক্তিটা গরুটা পালছে ভালো করে শুনে নাও, ওই ব্যক্তিটা দাউদ নবীর কাছে এসে বিচার দেয়। দাউদ নবী কয় যেই মহিলা গরু খাইছে তারেও হাজির করানো হইব। মা বেটারে হাজির কইরা দাউদ নবী ডাকে দিয়া কয় তুমি অন্যের গরু কেন খাইলা? মা বেটা দুইজনে কান্দে আর কয় নবী গো আমরা ভালো কইরাই জানি হারাম খাওয়া যাবে না। আল্লাহু আকবার। কি হারাম খাওয়া যাবে?
আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোন ব্যক্তি হারাম খায়, রক্ত মাংস গড়ায়, আল্লাহ রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক কিনা? মা বেটা দুইজন মিলে কাঁদতেছে আর বলতেছে নবী গো আমরা হারাম খাবো না, আমরা হারাম খাই না, আমরা হালাল খাই। তো এই যে গরুটা, এই গরুটা প্রতিদিন আমাদের বাড়িতে এসে বলে আমি তোমাদের জন্য হালাল, তোমরা সবাই করে খাও, এই জন্য খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। গরুর মালিক হাসে আর কয় নবী এইটা কি কথা ঠিক কইলো? গরু কোনদিন কথা কয়? আমি এই গরুটা 8 বছর ধরে পালি, কোনোদিন গরু কথা কয় নাই। আর এই মহিলা কয় গরু বলে কথা কইছে, আগে কইছে হালাল। মিছা কথা। বিপদ আছে না নাই? এখন দাউদ নবীকে তাহলে বিচার করবে কি ভাবে? আল্লাহ তখন একটা আয়াত নাযিল করতে, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলে এই মুহূর্তে যদি বিচার করতে হয় তাইলে তোমরা কিভাবে করবা? কোরআনের বিচার করতে হবে। আল্লাহু আকবার। কোন আমার আল্লাহ বলে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহ তাআলা বলছে তোমার এই জবান বন্ধ হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। কিয়ামতের একটা বিচারক, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের যে কিভাবে বিচার হবে এই বিচার দুনিয়াতে আমি আল্লাহ একটা করাইতে চাই। तमाम পৃথিবীর মানুষ এই নমুনা দেখুক। হে দাউদ নবী তুমি বলে দাও ঈদের দিন বিচার হবে। আল্লাহু আকবার। কোন দিন? জোরে কোন কোন দিন? যে মিথ্যা কথা বলবে তার জবান বন্ধ হয়ে যাবে। যাও গরুর যে মালিক ঈদের দিন প্রচার হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা। এই নবীর বেটা নবী হয়েছে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কোন সুলাইমান নবী বিয়া করব। সুলাইমান নবী যখন বিয়া করব ওই মুহূর্তে সুলাইমান নবী তার সৈন্যবন্ধুদেরকে ডাক দেয়া কয়, মন্ত্রীদেরকে ডাক দেয়া কয় আমি বিয়ে করতে চাই, আমি এমন একটা মেয়ে চাই যে এই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে কোন। এক নম্বরে মেয়েটা হবে আবেদা সলিহা। এক নম্বরে কি? আবেদা সলিহা। এমন একটা মেয়ে তোমরা তালাশ করবা যেই মেয়েটা হবে নেককার আমলদার, যেই মেয়েটা হবে সতীত্ব, যেই মেয়েটা হবে আমলদার, যেই মেয়েটা আমানতের খিয়ানত করে না, যেই মেয়েটা পর্দায় থাকে, এরকম একটা মেয়ে তালাশ করো। এইবার মন্ত্রীরা সবাই মিলে তালাশ করে রে ভাই। তালাশ করতে করতে নদীর কিনারায় যায়। নদীর কিনারার সামনে যে হাইটা যখন যায় ওই মুহূর্তে এক মন্ত্রী আর এক মন্ত্রীর কাছে কয় সুলাইমান নবী এমন একটা মেয়ে বিয়ে করতে চায় আমাদের বাদশাহ। এরকম মেয়ে তো এলাকার ভিতর তালাশ করে পাওয়া যায় না। এরকম মেয়ে আমরা কোথায় পাবো? এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যায় না। 4টা গুণ লাগবে। ওই নদীর ভিতরে ছিল একটা জেলে মাছ মারতেছিল রে ভাই। জেলে শুইনা পালাইছে। জেলের মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। বাড়িতে যায় বিবিরে ডাকে দিয়ে কয় বিবি রে ও বিবি, আমাদের এই রাজ্যের বাদশা, এই রাজ্যের বাদশা সুলাইমান আলাইহিস সালাম আমাদের বাদশা বিয়ে করব। 4টা গুণের অধিকারী একটা মেয়ে তালাশ করে। এরকম মেয়ে কোথায় পাবে? এরকম মেয়ের জন্য সে বিয়ে করতে পারে না। ও বিবি রে 4টা গুণ যেই মেয়ের ভিতর আছে তারে বিয়ে করতে চায়। এই 4টা গুণ তো আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, আমার মেয়ের ভিতরে 4টা গুণ আছে। ও বিবি রে আমরা হইলাম জেলে, এই জেলের মেয়ে কি তাই কোনদিন বাদশা বিয়ে করবে? তা তো হতে পারে না। এই জন্য আমার মনের ভিতর অনেক কষ্ট, আমি আজকের এই কথাটা প্রকাশ করতে পারলাম না। বাপের কান্দন দেখা মেয়েটা কান্দে। মেয়েটা কয় আল্লাহ জীবনে আমি কোন পুরুষের সামনে যাই না, কোনদিন আমানতের খিয়ানত করি নাই, আমি ঘরের ভিতর তাসবিহ তাহলিল পড়ি। আল্লাহ গো আমার বাপটা বলছে, আমার বাবা তারে চয়েস করছে সুলাইমান আলাইহিস সালাম এলাকার রাজ্যের বাদশা। এই বাদশাকে যদি বিয়ে করতে হয় 4টা গুণ লাগবে। ও মালিক আমার ভিতর তো 4টা গুণ আছে, আমি কি তার বিয়ে, আমি কি তার বউ হতে পারবো না? এই কথা বইলা একটা চিঠি লেখা শুরু কইরা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা চিঠি লেখে, নবী গো আমি হইলাম জেলের মেয়ে, আপনি 4টা গুণের অধিকারী মেয়ে তালাশ করেন। 4টা গুণ আমার ভিতর আছে। আল্লাহু আকবার। চিঠিটা পাঠায় দেয় মন্ত্রী। দেখবেন আপনি কি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায়?
এবার সিডিটা একজনের কাছে আরেকজনের কাছে আরেকজন যাইতে যাইতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন যায়, সুলাইমান আলাইহিস সালাম যখন সিডিটা খুলবে সেই মুহূর্তে আরেক মন্ত্রী মানে সিডিটা খুলতেছে, আরেক মন্ত্রী কয় আপনি একটা জেলের মেয়ে সিডি দিছে আর এই সিডি খুলতেছেন, আপনি একটা বাদশা একটা রাজ্যের বাদশা আর আপনি এই কাজ করা কি ঠিক হবে? তখন আর তিনি সিডিটা খুলে নাই, তিনি সিডিটা ছিঁড়ে ফেলেন। মেয়েটাই খবর পাওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ সুলাইমান নবী আমার সিডি খুলছে, তুমি তো সুলাইমান নবীরে নবী বানাইছো, বাদশাহী বানাই কে? এইবার কোরআনের আয়াত আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, বাদশা বানাই, আবার যাকে ইচ্ছা বাদশাহী থেকে নামা দিই। কথা কোন না কে বলছে? ওয়াজ করছে কিরা? আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমার যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, বাদশাহী দান করি, আবার যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতার দিকে নামাই। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী বাদশাহী রাজত্ব, তিনি রাষ্ট্র ক্ষমতা পাইছে, এবার রাষ্ট্র ক্ষমতার থেকে আল্লাহ তাকে নামাবে। লম্বা একটা ঘটনা, আল্লাহ যদি তৌফিক দেয়, যেহেতু রাত 12টা, আল্লাহ যদি তৌফিক দেয় আগামীকাল আমি আবার আপনাদের মাঝে আসতেছি। হ্যাঁ, ওখানে আমি আসতেছি, আপনারা যারা পারবেন ইনশাআল্লাহ ওই দিন ওইখানে সময় দিবেন। আগামীকাল এই বছরের ভিতর আমার এখানকার কালকের মাহফিলটাই শেষ। ও হ্যাঁ, 5 তারিখে না, এই মাহফিলই শেষ, এই রোজার আগ পর্যন্ত আর আমার কোনো ডেট নেই আলহামদুলিল্লাহ। তো যাও আগামী কালকের মাহফিলে আপনারা থাকবেন, ওখানে আমি এই আলোচনাটা ফিনিশিং দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি এই আয়াতের আমি যে আয়াতটা করেছি এই আয়াতের উপরে ইনশাআল্লাহ আলোচনাটা আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা ক্ষমতা দান করে, বাদশাহী দান করে, আবার আল্লাহ তাআলা বাদশাহী থেকে নামাইতে পারে। সবকিছুর মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, আবার বেইজ্জতি করার মালিকও আল্লাহ। এই আয়াতের ভিতরে কিন্তু আল্লাহ এই কথা উল্লেখ করে দিয়েছে, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব বাদশাহী রাষ্ট্র ক্ষমতা দান করে আল্লাহ, আবার সব ছিনিয়ে নিতে পারে আল্লাহ। এই জন্য অহংকারের কিছু নাই ভাই, যে কোনো মুহূর্তে এই যে সম্মান দিছে আল্লাহ, আবার সম্মান নিতেও পারে আল্লাহ। আজকে আমরা যে অবস্থায় যেখানেই থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব। মা বোনেরা যতটুকু কথা বলেছি আপনারা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি। হিংসা রেষারেষি আছে না নাই? অনেক মা বোনেরা হিংসা রেষারেষি করে, নিজের মায়ের বেলায় 16 আনা আর শাশুড়ির বেলায় 4 নাও নাই, এরকম অনেকেই আছে। যাও এরকম করবেন না, মায়ের তো ভালোবাসবেন ঠিক আছে, তবে এমন কাজ করা যাবে না যে শাশুড়ি মা কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? তো যাও আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর আমার কথা কি আপনাদেরকে কষ্ট পাইছেন? আমি কি কোনো কথা মানে কষ্ট দিয়ে বলেছি? আমি হিংসা করে কথা বলেছি? আমি কিন্তু কোনো রেষারেষি নাই, কোনো দলাদলি নাই। আমার কথাটা সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাই। আল্লাহর রহমতে আল্লাহ আমার খাবারের অভাব রাখে না, রিজিকের অভাব নাই। সারা বাংলাদেশ নয় বাইরেও আল্লাহ ঘুরায়, কারণ ওই যে একটা কথা বললাম, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এটাই। তো যাও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই বলুন। তো যাও আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, আপনারা মন থেকে আমার জন্য দোয়া করবেন। আমি রাস্তাঘাটে চলি, অনেক কষ্ট, কুয়াশার মধ্যে দিয়ে এই একটা মাহফিল থেকে আজকেও আরামে থাকলাম, কালকেও আরাম পাবো, মানে কাছাকাছি। তারপরে থেকে আল্লাহ দিলে এক দিন এক জেলায় দৌড় পাবো, এক দিন এক জেলা। এমন মাহফিল আছে যে এক মাহফিল থেকে আরেক মাহফিলে যাইতে যেতে আমরা রাইতে পারি, ঘুম নাই, আবার ঠিক মতো গোসল নাই, মানে এইরকম ভাবেই আল্লাহ চালায়। তো যাও আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। রাত বেরোতে চলি, রাস্তাঘাটে কুয়াশার মধ্যে দিয়ে এমনও সময় আছে রাস্তায় গাড়ি ব্রেক করা থাকে, দেখা যায় না, কত বিপদ, কত কষ্টের মধ্যে দিয়ে চলি। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কেন আমিন। যারা এত সুন্দর একটা আয়োজন করছে আল্লাহ তাআলা তাদের আয়োজনটাকে কবুল করুক। আর বিশেষ করে আমাদের আবু সাইদ ভাই, আপনারা জানেন যে সে একটু বিপদের মধ্যে দিয়ে আছে, আপনাদের এলাকারই মুয়াজ্জিন। তো ওনাকে আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেন, যে যেভাবে পারেন ইনশাআল্লাহ একটু সহযোগিতা করেন। আর এই যে আপনাদের পাশেই তো মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন এবং আপনারা মাদ্রাসায় নজর রাখবেন।
আল্লাহ তাআলা আজকের মাহফিলের ভিতর খাস রহমত বরকত দান করুক সবাইকে আমিন। সকলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা আমরা কি যাব না মদিনা। ইয়া নবী সালাম, ইয়া